ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু টিআর সলিউশনস অ্যান্ড একাডেমি। ঠিক আছে, আজকে আমরা আবার একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি ফর দিস ইয়ার্স এসএসসি জিডি কনস্টেবল এক্সাম। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেনের দিকে চলে যাই, চলো। এরারের উপরে কোশ্চেন, নাইদার অফ দ্য 5 বয়েজ আর উইলিং টু হেল্প। এখানে কোথায় এরার আছে বলো? খুবই ইজি একটা কোশ্চেন। আমি সবসময় বলি নাইদার, আইদার আর সিঙ্গুলার, তাহলে এখানে এটা কি হয়ে যাবে? ইজ হয়ে যাবে। তো অপশন নাম্বার সি তে কিন্তু আমাদের এরর। আই হ্যাভ পাস দ্য এক্সামিনেশন 2 years ago। এটা কি হবে বলো? আমরা এখানে দেখো হ্যাভ পাস্ট ইউজ করছি, ঠিক আছে, মানে সে 2 বছর আগে এক্সাম পাস করেছে। তো হ্যাভ পাস যখন আমরা ইউজ করছি প্রেজেন্ট পারফেক্ট হিসাবে, তাহলে আমাদের এই আগোটা ইউজ করতে লাগে না, উই ক্যান অমিট ইট। তাহলে আমাদের এররটা কোথায়? অপশন নাম্বার ডি টা আমাদের এরর। নেক্সট দেখো, হি ইজ ইনাফ রিচ টু বাই আ লাক্সারি কার। কি হবে বলো? সেন্টেন্সটা এখানে কারেক্ট অর্ডারে নেই, ওয়ার্ডস গুলো কারেক্ট অর্ডারে নেই। ওয়ার্ডস এর একটু হেরাফেরি হয়েছে, সেটাই তোমার এখানে বলতে হবে। এখানে কিন্তু রিচ ইনাফটা হবে, ইনাফ রিচটা হবে রিচ ইনাফ। ঠিক আছে, ওয়ার্ডস এর অর্ডারটা একটু ভুল। তাহলে অপশন নাম্বার বি কিন্তু এখানে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, select the most appropriate option to fill in the blank. He is junior dash me in service। কি হবে? জুনিয়র দেন, জুনিয়র ফ্রম, জুনিয়র টু নাকি জুনিয়র উইথ? প্রিপোজিশনাল কোশ্চেন। আমি সবসময় বলেছি ও আর যুক্ত যত ওয়ার্ড আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা টু ইউজ করি। তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Next, দেখো, select the most appropriate option to fill in the blank. We should not laugh dash the poor. Laugh on, laugh at, laugh over, laugh for. কোনটা হবে বলো? We should not laugh at the poor. Option number B. Next দেখো, idiom বা phrase বলছে এখানে, to grease the palm মানে কি? To dirty one's hand, নিজের হাত নোংরা করা। টু ওয়ার্ক হার্ড, কঠিন পরিশ্রম করা। টু ব্রাইব, ঠিক আছে, ঘুষ দেওয়া। টু কুক ফুড নাকি রান্না করা, কোনটা হবে বলো? টু গ্রিজ দ্য পাম, ঠিক আছে, মানে হচ্ছে কিন্তু টু ব্রাইব মানে কাউকে ঘুষ দেওয়া। নেক্সট দেখো, সিলেক্ট দ্য অপশন that expresses the meaning of the given idiom slash phrase. At a snail's pace মানে কি? ভেরি কুইকলি, খুব তাড়াতাড়ি। ভেরি স্লোলি, খুব ধীরে ধীরে। স্মুথলি, একদম বাটারের মতো। কেয়ারফুল বা সতর্কতার সাথে। সরি, অ্যাট আ স্নেলস পেস মানে ভেরি স্লো। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। ঠিক আছে, তো এখানে দেখো পিকিউলার আছে বা পিকিউলিয়ার, তো সেটার কি হবে? পিকিউলার মানে কিছু একটা খটকা লাগছে, ঠিক আছে, সামথিং ইজ স্ট্রেঞ্জ। নর্মাল, স্ট্রেঞ্জ, সেম নাকি ইউজুয়াল?
পিকুলার মানে কিন্তু অপশন নাম্বার বি স্ট্রেঞ্জ। নেক্সট দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। এখানেও সিনোনিম চেয়েছে অ্যাপোলজি মানে ক্ষমা চাওয়া, তাহলে এটা সিমিলার ওয়ার্ড এখানে কি হবে? প্রেজ, পার্ডন, কমপ্লেন নাকি গিফট? অ্যাপোলজি ক্ষমা চাওয়া, তার সাথে আমরা কিন্তু বি পার্ডন বলি। আমরা দেখবো অনেক সময় ইংলিশে বলি পার্ডন মি, মানে হচ্ছে কি ক্ষমা করে দাও। প্রেজ মানে প্রশংসা, কমপ্লেন মানে কারোর ব্যাপারে কমপ্লেন করা, গিফট মানে পুরস্কার। নেক্সট দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। এখানেও তোমাকে অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড চেয়েছে। হোপ মানে আশা, আশা করা, এটার কি হবে অপোজিট? উইশ, চান্স, ডেসপেয়ার নাকি কারেজ? হোপের কিন্তু হবে অপশন নাম্বার সি ডেসপেয়ার। উইশ মানে কিছু চাওয়া, চান্স মানে কোনো কিছু চান্স দেওয়া, আর কারেজ মানে তো ব্রেভারি, সাহস। নেক্সট দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। এখানেও অ্যান্টোনিম চেয়েছে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে মরবে, বেঁকাবে, লম্বা হবে, সবকিছু করা যাবে। ইলাস্টিক, রিজিড, সফট নাকি প্লায়েন্ট? ফ্লেক্সিবল এর কিন্তু হবে অপশন নাম্বার বি রিজিড। নেক্সট দেখো ওয়ান ওয়ার্ড চেয়েছে এখানে, ওয়ান হু ক্যান নট মেক আ মিস্টেক। এমন একজন যে কোন রকমের ভুল করতেই পারেন। ইনফলিবল, ইনএভিটেবল, ইনক্রেডিবল নাকি ইললেজিবল? ক্যান নট বলেছে মানে করতেই পারে না, তাকে আমরা কি বলবো? তাদেরকে কিন্তু আমরা বলি অপশন নাম্বার এ ইনফলিবল। নেক্সট দেখো সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ ওয়ান ওয়ার্ড। ঠিক আছে, ওয়ান ওয়ার্ড হিসেবে ইউজ করতে পারবো। গভর্নমেন্ট বাই আ কিং অর কুইন, যেই গভর্নমেন্টটা রাজা বা রানীর। ঠিক আছে, ডেমোক্রেসি, মোনার্কি, রিপাবলিক নাকি অ্যানার্কি? এরকম কোশ্চেন আমি এত করিয়েছি সরকার গভর্নমেন্ট রিলেটেড, তোমাদের এখন প্রত্যেকটা অপশনের মানে জেনে যাওয়া উচিত। যেখানে এখনো রাজা রানীদের সরকার চলে সেই সরকারকে কি বলা হয়? একদমই ঠিক, অপশন নাম্বার বি ডেমোক্রেসি তো হচ্ছে গিয়ে মানুষদের দ্বারা ভোট করে চুজ করা সরকার। নেক্সট দেখো এখানে সার্ভিলিয়েন্স এর দেখো দুটো স্পেলিং আছে, একটা কিন্তু এখানে ইনকারেক্ট, অপশন নাম্বার বি টাই ইনকারেক্ট। সার্ভিলিয়েন্স এ আই থাকে, এখানে দেখো আই নেই। গাইডেন্স আর অডিয়েন্স তো ঠিকই আছে। তারপরটা তো দেখো সায়েন্স ঠিক আছে, পেশেন্ট ঠিক আছে, কোন সায়েন্সের দুটো দিয়েছে, অপশন নাম্বার সি ভুল, সায়েন্সের পুরো সায়েন্সের ওয়ার্ডটা লেখা হয়, তো অপশন নাম্বার সি তে কিন্তু আমাদের এরর। ওকে, ভেরি সরি। আমরা এখন সরি কম্প্রিহেনশন করব। Television is a very television is a popular source of key food, recreation, exercise naki income? Television is a popular source of recreation, ঠিক আছে, option number B. It provides us with news, gift, money naki clothes? Of course news. We can see live
dash of events happening across the world. Live recording, coverage, hiding naki painting? Of course coverage, option number B. However, watching too many television can affect our eyes, house, dress na shoes, eyes. Children should watch only violent, educational, boring naki scary educational programs. Okay, এবার আমরা বুঝবো. Let's get back to question number 16. Television is a very popular source of recreation. Recreation মানে entertainment, ঠিক আছে? তো টেলিভিশন পপুলার সোর্স অফ ফুড একদমই না, ইটস ভেরি ইররিলেভেন্ট. পপুলার সোর্স অফ এক্সারসাইজ একদমই না, টেলিভিশন থোড়ি এক্সারসাইজ হয়, নাকি ইনকাম, এটাও হবে না. তো রিক্রিয়েশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার. নেক্সট দেখো, ইট প্রোভাইডস আস উইথ নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট. অফকোর্স আমাদের বাবারা দেখবে বা কাকারা, দাদু, সবাই হচ্ছে কি নিউজ দেখে টেলিভিশন. নিউজ না এন্টারটেনমেন্ট বা কোনো রকমের ফাংশন, সিরিয়াল, এইসব. তো সেটা আমাদের নিউজ হবে, গিফটস আমাদের হবে না টেলিভিশনের দ্বারা, মানিও হবে না, ক্লথসও হবে না, এগুলো সব ইররিলেভেন্ট অপশন. তো নিউজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার. We can see live dash of events happening across the world. তো আমরা লাইভ দেখতে পারি সবকিছু. এই যে ক্রিকেট খেলা যদি বাইরের দেশেও হয়, আমরা ইন্ডিয়াতে বসে স্টার স্পোর্টস এর লাইভ দেখতে পারি. ঠিক আছে, লাইভের কি কভারেজ মানে লাইভ ওখানে কভার করা হচ্ছে. রেকর্ডিং মানে কি, যেটা অলরেডি রেকর্ড করে রাখা সেটাকে চালিয়ে দেওয়া. অফকোর্স এটা হবে না. হাইডিং তো হবে না, পেন্টিংও হবে না, এই দুটো ইররিলেভেন্ট অপশন. তো coverage is the correct one. However, watching too many television can affect our eyes. একদমই ঠিক. বাকি অপশন দেখো, হাউস, ড্রেস, শুজ, এগুলো হবে না. টেলিভিশন দেখলে দেখছি না, দেখো না মারা বলে যে দূরের থেকে দেখো, দূরের থেকে দেখো, চোখ খারাপ হয়ে যাবে. তো টেলিভিশন স্ক্রিনিং বেশি করলে কিন্তু চোখের সমস্যা, চোখে পাওয়ার পড়ে যাবে, লেন্স পড়ে যাবে. ঠিক আছে, তো আইস ইজ দ্য কারেক্ট অপশন. লাস্ট দেখো, চিলড্রেন শুড ওয়াচ অনলি ড্যাশ প্রোগ্রামস. তো টেলিভিশনে আমাদের বাচ্চাদের কি দেখা উচিত? এডুকেশনাল মানে যেটা দিয়ে বাচ্চারা কিছু শিখতে পারবে, এরকম কিছু দেখা উচিত. ভায়োলেন্ট মানে কি? গুন্ডাগর্দি. বোরিং মানে কি? যে জিনিসটা দেখতে মজাই নেই. আর স্কেরি মানে ভয়াবহ. তো বাচ্চাদের কিন্তু এডুকেশনাল কিছু দেখা উচিত, মানে যেই প্রোগ্রাম গুলো বা যেই জিনিসগুলো দেখে তারা কিছু শিখতে পারবে. তো এখানে দেখো, আগে এখানটাতে দেখো ম্যাক্সিমাম অপশনসই কিন্তু ইররিলেভেন্ট দেওয়া ছিল, মানে সেন্টেন্সের সাথে একদমই খাটবে না. ঠিক আছে, তাহলে সেই অপশন গুলো কিন্তু তোমাদের বাদ করতে হবে. এই যে দেখো, আমরা এখানে একটা নতুন ওয়ার্ড শিখলাম, রিক্রিয়েশন. রিক্রিয়েশন মানে কিন্তু এন্টারটেনমেন্ট. ঠিক আছে, অনেকেই হয়তো এটার মানে নাই জানতে পারো. ঠিক আছে, তো রিক্রিয়েশন মানে কিন্তু এন্টারটেনমেন্ট কে বলা হয়. এন্টারটেনমেন্টের একটা আপগ্রেডেড ওয়ার্ড হচ্ছে গিয়ে রিক্রিয়েশন. তো রিক্রিয়েশন লেখা থাকলে বুঝে যাবে যে এন্টারটেনমেন্ট. তাহলে এটা একটা নতুন ওয়ার্ড এখানে. ঠিক আছে, কোশ্চেন নাম্বার 18 এ দেখো, রেকর্ডিং আর কাভারেজের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, এটাও বুঝতে হবে. অনেকে লাইভ রেকর্ডিং বলে দেবে. লাইভ রেকর্ডিং মানে লাইভটা তুমি রেকর্ড করেছো, পরে ওটা তোমাকে টিভিতে দেখানো হচ্ছে. আর লাইভ কাভারেজ মানে হচ্ছে খেলা যখন একটা তখনই লাইভ দেখানো হচ্ছে. বুঝছো? তাহলে লাইভ কাভারেজটা কিন্তু, কাভারেজ এখানে একটা নতুন ওয়ার্ড তোমরা জানতে পারলে, লাইভ কাভারেজ. ঠিক আছে, তো লাইভ কাভারেজ কিন্তু এখানে একটা অপশন. কোশ্চেন নাম্বার 19 এ দেখো, আইস বাদ দিয়ে বাকি তিনটে অপশনই পুরো ইররিলেভেন্ট দেওয়া. তো এই সেন্টেন্সের তুমি ইজিলি বুঝতে পারছো যে টেলিভিশন ক্যান এফেক্ট আওয়ার আইস. আইসটা আমাদের এখানে একদমই পারফেক্ট ওয়ার্ড. আর কোশ্চেন নাম্বার 20 তেও একদম সিম্পল দেওয়া ছিল. ট্রিকি কোথায় করেছিল? ট্রিকি করেছিল কোশ্চেন নাম্বার 16 আর কোশ্চেন নাম্বার 18 এ. ঠিক আছে, রিক্রিয়েশনের একটা আপগ্রেড ওয়ার্ড ইউজ হয়েছে, আর এখানে দুটো ওয়ার্ডের মধ্যে তোমাকে কনফিউজ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে. তো এখানে কিন্তু বেশিরভাগ সবার মার্কস কেটে যায়. বারবার তোমাদেরকে একই কথা বলবো, বারবার তোমাদেরকে একই কথা বলবো যে ভোক্যাবটা একটু বাড়াও, তোমাদের সেন্টেন্স
ক্যাপাসিটিটা বাড়াও, ঠিক আছে? ওয়ার্ডস নতুন নতুন শেখো, কেন কি ওটাই তোমাদেরকে হেল্প করবে। আজকের জন্য এটুকুই। যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা ভিডিওটা দেখো তারা প্লিজ একটু লাইক করে দেবে, কেন কি তোমাদের লাইকটাই আমাদের একটা মোটিভেশন। লাইকটা অবশ্যই করবে। কমেন্ট সেকশনে ফিডব্যাক জানাবে, শেয়ার করে দেবে ফেলো জিটি অ্যাসপিরেন্টসদের মধ্যে, আর আমাদের বেল আইকনটাকে প্রেস করে দেবে, তাহলে তোমরা কিন্তু সব সময় নোটিফাইড হয়ে যাবে। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। আবার নেক্সট লাইভে দেখা হচ্ছে। টিল দেন কিপ স্টাডিং এন্ড কিপ থ্যাংক ইউ।